একবার ফোন চার্জ দিয়ে যাতে করে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, তার জন্যই পোকো তাদের C40 স্মার্টফোনকে নিয়ে এসেছে, যেখানে কিনা 6000 mAh এর হিউজ ব্যাটারির পাশাপাশি বেশ কিছু ব্যাটারি সেভিং করার মোড রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটার ডিসপ্লেও অনেক কম পাওয়ারের সাহায্যে চলতে পারবে। সো হে গাইস, শান্ত হিয়ার। পোকো C40 স্মার্টফোনটাকে আনবক্স করলেই পাওয়া যাবে অন্য 10টা শাওমির স্মার্টফোনের মতোই ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র, ডিভাইস টিটার পাশাপাশি একটি টিপু কেস। আর এই স্মার্টফোনটাতে 18 ওয়াটের চার্জিং স্পিডের সাপোর্টটা রয়েছে। তো যাদের বাজেট কিনা একদমই কম অথবা যারা কিনা রাফলি ইউজ করার জন্য একটা স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্যই এই স্মার্টফোনটাকে তৈরি করেছে পোকো। আর এই স্মার্টফোনটার মধ্যে 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে তারা, যাতে করে একবার ফোনটাকে চার্জ করলে 2 থেকে 3 দিন অথবা 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে নর্মাল ইউসেজে। এবং টানা গেম খেললেও 10 থেকে 11 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই পোকোর C40 স্মার্টফোনটা। রেগুলার ইউসেজের ক্ষেত্রে এই স্মার্টফোনটাতে বিশাল আকৃতির ডিসপ্লে থাকছে। তো ডিসপ্লে সম্পর্কে জানার আগে ফোনটার চার্জিং স্পিড সম্পর্কে জেনে নেওয়া যাক। 18 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে পোকোর এই ফোনটি। সো 6000 mAh এর ব্যাটারিটা পুরোপুরি চার্জ হতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। মানে সর্বপ্রথম 80% চার্জ খুব দ্রুতই হয়ে যাবে, পরবর্তীতে 20% চার্জ হতে অনেক বেশি সময় নিয়ে নেবে এই স্মার্টফোনটি। তবে একবার চার্জ করে নিলে আর কোনো ঝামেলা নেই, আপনারা নিমিষেই 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। পোকোর এই স্মার্টফোনটার পেছনের ডিজাইনটা অনেকটাই ট্র্যাডিশনাল পোকোর স্মার্টফোনের মতো। পেছনে অনেক বড় একটা ক্যামেরা বাম্প রয়েছে, যেখানে কিনা পোকোর ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন। যেই ডিসপ্লে সম্পর্কে বলছিলাম, সেই বিশাল আকৃতির ডিসপ্লে হিসেবে 6.71 ইঞ্চির একটি IPS LCD প্যানেলকে ইউজ করেছে পোকো তাদের C40 স্মার্টফোনে। এই স্মার্টফোনটার ডিসপ্লে বিশাল আকৃতির হওয়ায় যারা কিনা অফলাইনের ক্রেতা রয়েছেন অথবা একদম নর্মাল ইউজার রয়েছেন, তারা প্রথম দেখাই বড় আকৃতির ডিসপ্লেযুক্ত স্মার্টফোনকে পছন্দ করে ফেলবেন। বাট এখানে সবচেয়ে বড় ক্যাচ হচ্ছে গিয়ে এখানে ফুল এইচডি কে ইউজ করতে পারেনি পোকো। এখানে HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে তারা, তাই কিছুটা বেশি ব্রাইটনেসে যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেসের ঘাটতি ডিসপ্লেতে অনেক বেশি চোখে পড়বে। পিক্সেলগুলো কিছুটা ফাটা ফাটা মনে হবে, তবে ইনডোরে ইউজ করলে অনেকেরই এটা চোখে পড়বে না। আর এই 6.71 ইঞ্চির HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করার একটা মেইন রিজন হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটার প্রসেসর ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লেকে হ্যান্ডেল করতে অক্ষম। তো এই কারণে HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে পোকো এখানে। আর আউটডোর ভিজিবিলিটির কথা বলতে গেলে এই ডিসপ্লেটা অতটাও ব্রাইট নয়, শুধুমাত্র 400 নিটসের ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। তাই ইনডোরে আপনারা খুব অনায়াসে ফোনটাকে ইউজ করতে পারলেও যখন কিনা আউটডোরে সূর্যের আলোতে ফোনটাকে ইউজ করবেন, ডিসপ্লের কন্টেন্টগুলো খুঁজে পেতে আপনাকে কিছুটা অসুবিধায় পড়তে হবে। তবে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস, আর যেহেতু এই স্মার্টফোনটা 12 থেকে 13,000 টাকায় বাংলাদেশে আসবে, সকলেই এই জিনিসটাকে মেনে নিতে পারেন। তাছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাসকে ইউজ করা হলেও কোন জেনারেশনের গ্লাসকে ইউজ করেছে পোকো সেটা স্পেসিফিকভাবে জানায়নি। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে পোকো আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্টটা দিয়েছে, যেটা আসলেই হতাশজনক। বর্তমানে অ্যান্ড্রয়েড 12কে ছাড়িয়ে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটগুলোই বিভিন্ন স্মার্টফোনে পরীক্ষামূলকভাবে ইউজ করা পসিবল হচ্ছে। আর এখানে পোকো সেই 2 বছর আগের অ্যান্ড্রয়েড 11কে নিয়ে পড়ে আছে। তো আগামীতে আপডেট আসলো এই স্মার্টফোনটাতে শুধুমাত্র একটা আপডেটই আসবে, আর সেটা অ্যান্ড্রয়েড 12 এর MIUI 13 এর পোকো ভার্সনটাকে ইউজ করা হয়েছে কাস্টম স্ক্রিন হিসেবে। এখানে স্ক্রিন রেকর্ডিং এর ফিচারের পাশাপাশি বিভিন্ন ধরনের জেস্টার আর বিশেষ প্রাইভেসি মোডকে ইউজ করেছে পোকো। তবে এই স্মার্টফোনটাতে কিছুটা লাইট ওয়েট ইউজার ইন্টারফেসকে ইউজ করার চেষ্টা করেছে তারা, যাতে করে 4GB আর 3GB র্যামের সাথে আসা এই স্মার্টফোনটা হ্যাং অথবা ল্যাগ খুব কম করে। এই স্মার্টফোনটাতে আগামী 3 বছরের MIUI আপডেটের পাশাপাশি 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা আসতে পারে। আর পোকোর C40 স্মার্টফোনটা একদম এন্ট্রি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হওয়ায় এখানে মিডিয়াটেক, কোয়ালকম অথবা ইউনিসক কোনো ধরনের চিপসেটকে ইউজ করেনি পোকো। একদম নতুন একটা চিপসেটকে ইউজ করেছে তারা এখানে, যার নাম হচ্ছে গিয়ে JLG JR510।
এই চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 450 অথবা মিডিয়াটেক G35 এর মতো। এখানে 11 ন্যানোমিটারের ফেব্রিকেশন প্রসেসকে ইউজ করা হয়েছে। তাছাড়া সর্বোচ্চ 2.0 গিগাহার্জে ক্লক করা হচ্ছে গিয়ে এই চিপসেটটা। এখানে মার্লের G57 MC1 জিপিউটা থাকছে। তো গেমিং এর ক্ষেত্রে এই চিপসেটটাকে আপনারা ভালো বলতে পারবেন না, বিকজ ফ্রি ফায়ার গেমটা মোটামুটি গ্রাফিক্সে প্লে করা পসিবল হলেও পাবজি গেমটা একদম লো সেটিংসে রেখে 30 FPS এর নিচে খেলতে হবে। এছাড়া যে কোনো হাই গ্রাফিক্সের গেম এই স্মার্টফোনটাতে ইনস্টল করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, বিকজ মিডিয়াম গ্রাফিক্স থেকে শুরু করে লো গ্রাফিক্সের গেমগুলোই প্লে করতে এই প্রসেসরটার জান বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, একজন নর্মাল ইউজারের জন্য এই সকল জিনিস অতটা ম্যাটার করবে না। যারা কিনা লুডো, সাবওয়ে সার্ফার, টেম্পল রান এই সকল লাইটওয়েট গেমগুলো খেলে থাকেন, তারা ইজিলি এই ফোনটা দ্বারাই প্লে করতে পারবেন। এবং রেগুলার ইউসেজের জন্য 3GB এবং 4GB র্যামের ভেরিয়েন্টের সাথেই আসে Poco C40 স্মার্টফোনটা। তো 4GB র্যামের ভেরিয়েন্টটা নিলেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, বিকজ বর্তমানের সবগুলো অ্যাপ 4 থেকে 6GB র্যামের সাথেই মোটামুটি ভালোভাবে চলে। এছাড়া এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 2GB ভার্চুয়াল র্যামের ফিচার রয়েছে, তাই ভার্চুয়ালি 6GB র্যামকে ইউজ করা পসিবল হবে পোকোর এই C40 স্মার্টফোনে। 32GB এবং 64GB এই দুটি ইন্টারনাল মেমোরির সাথেই আসে পোকোর C40 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটার পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, আর সামনে পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের সেলফি। ইমেজ কোয়ালিটির কথা বলতে গেলে যে চিপসেটটা কিনে এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে তার আইএসপি খুবই লো, তাই আপনারা নাইট মোডে অথবা রাতের বেলা অত ভালো ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন না স্বল্প আলোতে। অবশ্যই অনেক ভালো লাইটিং কন্ডিশনে, যেমন দিনের বেলা মোটামুটি মানের ছবিগুলো ক্যাপচার করা পসিবল হবে পোকোর C40 স্মার্টফোনে। এই স্মার্টফোনটা দ্বারা তোলা সবগুলো ছবিতেই শার্পনেস অথবা ডিটেইলিং এর ঘাটতি চোখে পড়বে। তাছাড়া 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি আসলে অতটা ভালো হবে না। ইনফ্যাক্ট এখানে যদি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হতো তাহলে সবচেয়ে বেশি বেটার হতো। সিকিউরিটি সেকশনে পোকোর এই স্মার্টফোনটাতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি অ্যাক্সেলেরোমিটার আর প্রক্সিমিটি এই টুকটাক 2-3টা সেন্সরকে ইউজ করা হয়েছে। থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক। এছাড়া Xiaomiর যে একটা ট্র্যাডিশনাল ফিচার থাকে সবগুলো স্মার্টফোনে, মানে হচ্ছে গিয়ে আয়ার ব্লাস্টার সেন্সর, সেটাও পাওয়া যাবে পোকোর এই স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটাতে সিঙ্গেল আউটস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর সিঙ্গেল ব্যান্ডেড জিপিএস এর পাশাপাশি বিভিন্ন মার্কেট ভেদে এনএফসির ফিচারকেও দিয়ে দিয়েছে পোকো। এছাড়া এফএম রেডিওর ফিচারটাও পাওয়া যাবে পোকো C40 স্মার্টফোনে, তবে অবশ্যই আপনাকে হেডফোনের মাধ্যমে এফএম রেডিও শুনতে হবে। পোকো C40 স্মার্টফোনকে বর্তমানে ইউরোপের মার্কেটে নিয়ে এসেছে পোকো। এই স্মার্টফোনটার সবচেয়ে বড় কি হাইলাইট হচ্ছে গিয়ে অথবা সেলিং পয়েন্ট হচ্ছে গিয়ে এর বড় আকৃতির ব্যাটারি আর বড় আকৃতির ডিসপ্লে। আর হ্যাঁ, পোকোর এখানে অবশ্যই উচিত ছিল ক্যামেরা সেকশনে আরও ভালো কাজ করার। তো এক কথায় ওভারঅল বলতে গেলে পোকোর এই স্মার্টফোনটা বর্তমানে ইউরোপের মার্কেটে 13,000 টাকার আশেপাশে লঞ্চ করা হয়েছে, আর বাংলাদেশের মার্কেটে ইউরোপের প্রাইসিং থেকেও কম প্রাইসে স্মার্টফোন পাওয়া যায়। তো আশা করা যাচ্ছে যে 12 থেকে 14,000 টাকার ভেতরে পোকোর এই স্মার্টফোনটার 3GB আর 4GB র্যামের ভেরিয়েন্ট বাংলাদেশে অফিসিয়ালি আসতে পারে, বিকজ এই বাজেট ক্যাটাগরিতেই বাংলাদেশের সবচেয়ে বেশি ফোন সেল হয়ে থাকে। তবে সবকিছুকে সাইডে ফেলে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে নিচে কমেন্ট সেকশনটা চেক করুন।